2026-এ একতরফা নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ এই দেশের নাগরিক না? 14-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। এখন কি ফেসিবাদ কম হচ্ছে? এখন কি স্বৈরাচার কম হচ্ছে? 2026-এ একতরফা নির্বাচন হয়েছে, শুধু বিএনপি আর জামাত করেছে, আর অফিসিয়ালি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, আর আনঅফিসিয়ালি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কোনো জায়গায় সঠিকভাবে করতে দেন, ঠিক কিনা? আমাদেরকে দাঁড়াতে দেওয়া নেই, আমাদের ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে। 2024-এ 14-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে, গাড়িঘর ভাঙচুর করেছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। তাহলে আইন করে একতরফা নির্বাচন করা হয়েছে 26-এ, আর 2014-তে কিন্তু আইন করে একতরফা নির্বাচন করা হয় নাই। পরিবেশ সৃষ্টি করা হয়েছে এমন, হঠাৎ করে চলে গেছে। এখন ওরা যেটা একতরফা নির্বাচন হয়ে গেছে, কিছু লোক উইদাউট এনি ইলেকশন পাস করেছে। কেননা আমরা চলে আসছি, আমি চলে আসছি, ওরা চলে আসছে, সবাই চলে আসছে। 270-270টার মতো লোক, জাতীয় পার্টির লোক চলে আসছে। বিএনপি চলে গেছে, আসে নাই, জামাত আসে নাই, অটোমেটিক আওয়ামী লীগ জিতছে। এটাও খারাপ, এটা আমি ভালো বলছি না। 26-এ কিন্তু আসতে দেওয়া হয় নাই, আমাদেরকে করতে দেওয়া হয় নাই, এবং আমাদের ভোটারদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কাজে 2014-এর ইলেকশন আর 2026-এর ইলেকশনের মধ্যে কোনটা বেশি খারাপ? কারচুপিটা পরে আসছে। 2018-তে কী বলছে? দিনের নির্বাচন রাতে হয়েছে। আর আমাদের এখানে 26-এ কী হয়েছে? আগের দিন হয়েছে, সেদিন হয়েছে সারাদিন, পরের দিন পর্যন্ত হয়েছে। এগুলোর প্রমাণ আমাদের কাছে বিভিন্ন জমায় আমরা পেয়েছি। এগুলো নিয়ে আমরা মামলা করতে যাইনি, কারণ মামলা করে কোনো লাভ হবে না। অনেকে বলেছে আমাদের সিগনেচার করে নিয়েছে আগেই, যে আমরা যারা আমাদের এজেন্ট ছিল, এবং তারা বলেছে, অনেকেই বলছে আমাদেরকে গণনা করছে গিয়ে প্রিজাইডিং অফিসের রুমে, সেখানে দেখা গেলো আগে 2-3টা বাক্স ভর্তি হয়ে রয়েছে। তারা বলছে না না, এগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসছি। অনেকে বলছে যে আমাদের রুমের ভিতরেই এই এজেন্ট থেকে বের করে দিয়ে দেখি 2-1টা এক্সট্রা বাক্স, কী বলে এটা ভর্তি হয়ে গেছে এই জন্য। এবং তারপরের দিনও শেষ পর্যন্ত আমরা সারা দিন আমাদের এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্ট বের করে এক শ্রেণীর মানুষকে দিয়ে সমানে করা হয়েছে। এখন কি ফেসিবাদ কম হচ্ছে? এখন কি স্বৈরাচার কম হচ্ছে? যখন আইন করে, যে পার্লামেন্টে আইন করে একটা চলমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, চলমান রাজনৈতিক দলকে যখন আইনের মাধ্যমে করা হয়, সেটা হলো কালো আইন। আর যে সংসদ এই আইনটি পাশ করে, সেই সংসদ হলো ঘৃণিত সংসদ, কলঙ্কিত সংসদ। এবং এইটা যদি কোর্টের মাধ্যমে করা হয়, আমি মনে করি ওইটাও নিয়ম নয়। আপনি কোর্টকেও আপনি কলঙ্কিত করবেন, এবং ভবিষ্যতে এগুলোর জবাবদিহিতা দিতে হবে। যেখানে আপনি, এবং তারপরে যে অত্যাচার নিপীড়ন করা হয়, এটাই তো ফ্যাসিজম নাকি? রাজনৈতিক কারণে বা রাজনীতি করতো সে, এমনকি সরকারি দলের একজন বলছে, সেদিন মুখপাত্র বললো যে আওয়ামী লীগ যে কোনো নাম নিয়ে আসলেও তাকে দিব। আওয়ামী লীগ এই দেশের নাগরিক না? তাদেরকে যে কোনো নামে, তারা যদি এমনি করতে চায় নির্বাচন, আপনি করতে দেবেন না? তাকে রাস্তায় হাঁটতে দেবেন না? আইন করে আপনি এটা বন্ধ করলেন। সেই আইন, সেই সংসদ, সেই বিচার বিভাগ যদি বিচার হলে করেন, সেটা কি স্বাভাবিক? আমি আওয়ামী লীগের সমর্থক বা সেজন্য আমি আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষে এই কথাগুলি বলেছিলাম, যে আপনারা নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, এটা ঠিক না। আমি বলেছিলাম জামাতকে ব্যান করা এটা ঠিক নয়, সমস্ত রাজনৈতিক ব্যবস্থাকে কলুষিত করছে, এবং এটার ফলাফল অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা আছে, আনস্টেবল রাজনীতি। এবং শেষ পর্যন্ত সেটাই ঘটলো। এখন দেশেই বিপদের মুখে পড়ল। কিন্তু আমরা কি সেই স্বৈরাচার, সেই ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি?